হ্যালো বন্ধুরা, আজকে আবার চলে আসলাম আর একটা দাওয়াতে। আসলে যে যাই বলুক, বিয়ের দাওয়াত থেকে না এই আল্লাহ রাষ্ট্রীয় খানা, আমাদের বাসায় বলে আল্লাহ রাষ্ট্রীয় খানা দাওয়াত, আল্লাহ রাষ্ট্রীয় দাওয়াত, আর এগুলো আলাদা একটা মজা লাগে। এগুলো খাওয়াটাও অন্যরকম হয়, স্বাদও অন্যরকম, ভালোই লাগে। তাই বিয়ের দাওয়াত মিস করলে এগুলো মিস করি না, এগুলো খাওয়া দাওয়া আলাদা একটা ভালো লাগে। তাই খেতে যখন আসছি, আপনাদেরকে তো আর দাওয়াত দিলে আসবেন না, কিন্তু আপনাদের সাথে তো শেয়ার তো করা যাবে। এই কারণে ভিডিওটা বানাইতেছি, আপনাদের সাথে শেয়ার করতেছি। আজকে একজনের দাওয়াতে আসলাম, তাই সবকিছু তুলে ধরলাম। আমি তো আবার একটা অভ্যাস হয়ে গেছে, এখন যেখানে যাই না কেন যদি আপনাদের সাথে শেয়ার না করি, ভিডিও না বানাই, ভালো লাগে না। এই কারণে শুরু করলাম। আপনারা দেখুন, বহুত মজা লাগবে। এই দৃষ্টিগুলো, এগুলো সৌন্দর্য আলাদা। আর একটা কথা বলতে কি, এসব দাওয়াত তো কম বেশ বাংলাদেশ সবাই খান, এসব দাওয়াত গুলো কিন্তু বিয়ের দাওয়াত থেকে আলাদা একটা মজা লাগে। বিয়েতে যায় আর অনেক আইটেম ঠিক আছে, কিন্তু বিয়েতে সবাই খাইতে পারে না, কিন্তু এসব দাওয়াতে খাওয়া যায় তৃপ্তি করে। আর এগুলো যেন আলাদা একটা স্বাদ লাগে। আমি যতই বিয়ের দাওয়াত খেয়েছি, কিন্তু এসব আল্লাহ রাষ্ট্রীয় খানাগুলোর মজাটাই আলাদা লাগে আমার থেকে। তাই আপনাদের জন্য বানাইতেছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করবেন। আর এসব দাওয়াত গুলো কে কে মিস করেন অবশ্যই জানাবেন। কারণ আমি তো আমার লাইফ এখন বর্তমানে ফেসবুকের সাথে কাটাইতেছি, কোথায় যাই কি করি না করি। কেননা আমার বাস্তব জীবন থেকে এখন লাইভ ফেসবুক জীবনটা আমার থেকে আলাদা একটা ফ্যামিলি হয়ে গেছে। তাই সবার সাথে সবকিছু শেয়ার না করলে ভালো লাগে না। তাই ভিডিওটি ধারণ করতেছি, আশা করি সবার ভালো লাগবে। শেষ পর্যন্ত দেখবেন এবং জানাবেন কার কেমন অনুভূতি, কার কেমন স্মৃতির কথা মনে পড়ে। এই দেখেন না, ওনারা অনেক কষ্ট করে আয়োজনটা করেছে, কেননা ওনাদের হয়তো কাজুর দোয়া কবুল হয়, আল্লাহ পাক ভালো জানে। তাই সবাই দাওয়াত দিছে, খাওয়াইতেছে, এতিমখানার লোকজনও সবাই খাওয়াইছে। কেননা আল্লাহ রাস্তায় খাওয়ানোর উদ্দেশ্য হইলো যে যাদের দুনিয়াতে আছে তারা যেন শান্তি পাবেন, আখিরাতে যারা আছে তাদের যেন কবর আযাব মাফ হয়। এই উদ্দেশ্যে মানুষ বেশিরভাগ খাওয়ায়। কেননা মানুষের দোয়া কার ভিত্তি কি আছে কেউ জানে না। কারো দোয়া হয়তো কবুল করতে পারে আল্লাহ পাক, হয়তো একজনের দোয়ার উসিলাতে 10 জন ভালো থাকতে পারে। এরকম আশা নিয়ে সবাই এসব আয়োজন করে। এই কারণে সবাই দোয়া করবেন সবার জন্য। আর দাওয়াতটি খেতে খেতে ভিডিও বানানো আর সবকিছু আপনাদের দেখাইতেছি। সেলিব্রিটি চলে যাইছে সবাই। ভাড়া কত? গুড। আর অবশ্যই কেমন লাগবে অবশ্যই জানাবেন। শুধু আপনাদের জন্য, আপনাদেরকে একটু আনন্দ, একটু বিনোদন, একটু পুরানো স্মৃতি মনে করে দেওয়ার জন্য ভিডিওটি বানানো। তাই অবশ্যই সবাই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না, আবারও বলছি। আর কেমন লাগবে, কার কি অনুভূতি, অবশ্যই এটা জানাবেন। আর এসব দাওয়াত গুলো আসলে যারা মিস করে শুধু তাদের জন্য ভিডিওটি বানানো। কেননা আমার অনেক প্রবাসী ভাই আছেন যারা নাই দেশে, কিন্তু এসবগুলো মিস করেন, তাদের জন্য বেশি বানানো। কেননা একটা দাওয়াত একটা এলাকা হইলে গরিব দুঃখী বড় লোক সবাই মিলে খায়। হয়তো অনেক গরিব লোক আছে তারা কষ্ট করে মনেও নাই, হয়তো দাওয়াত হয়েছিল তারা একবেলা ভালো খাইতে পারে, তারা একটু দোয়া করে আল্লাহর পাকের কাছে হাত তুলে। আর এই দোয়া রসুল্লাহ অনেকের ভালো দিন যায়, ভালো কাটে, এরকম আশা নিয়ে সবাই দোয়া করে, সবাই সবার জন্য দোয়া করে, এটাই স্বাভাবিক। আর এখনো সবাই সবার জন্য দোয়া করবেন।
আর ভিডিওটি কেমন লাগবে অবশ্যই জানাইবেন। ভিডিও আজকের এই পর্যন্ত, কেননা ভয়েস দিতে একটু সমস্যা হচ্ছে, ভয়েস দিতেছি না। আর আপনারা সবাই দেখবেন, ভালো লাগলে অবশ্যই জানাবেন কার কি অনুভূতির কথা মনে পড়ে। আসলে জীবন কারোর জন্য থেমে থাকে না, এক একজনের জীবন এক এক ধারে কাটে যাইতে বাস্তবতা। আর সবচেয়ে বড় কথা হলো সমাজ আহে যাচ্ছে, ভালো মন্দ মিলে আলহামদুলিল্লাহ বলতে হবে ভালো আছি। তাই এইসব মুহূর্তগুলো আপনাদের সাথে শেয়ার করার উদ্দেশ্যে ভিডিওটি বানানো। কেননা ফেসবুকে কাজ করি, এটা সবাই জানেন বর্তমানে, তাই অনেকে আমাকে ভালোবেসে ফলো করেন, আমার ভিডিও দেখেন। শুধু আপনাদের জন্য একথা মাথায় রেখে আমি যে কোনো অবস্থায় যেখানে যাই একটা ভিডিও ধারণ করি আনি। অবশ্যই সবাই ভালো থাকবেন, আর পারলে আমার সাথে থাকবেন। আমার ফেসবুক হলো আমার একটা ফ্যামিলি। এখন আপনারা আমার সাথে আছেন মানে আমি মনে করি আমার বড় ফ্যামিলি হন আপনারা। আপনাদের ভালোবাসায় আমার উৎসাহিত হয় ভিডিও করার। ওকে, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।